সারা বাংলার মা বোনেরা বলছে ভাই তোমায় চাই, তোমায় চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের নিয়ে ভাবেন এবং যা কিসে ভালো হবে না হবে সেটা নিয়ে অবশ্যই চিন্তা করেন। যেমন আমাদের কিছুদিন আগেই ঘোষণা হয়েছে, আপনারা সবাই জানেন যে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা ছিল, সেটা যেমন উনি অবশ্যই বাড়িয়ে সেটা 1000 হয়ে গেছে। এরকম যেমন 500 থেকে 1000 হলো। তারপরে আরও অনেক উন্নয়ন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এগুলো তো আছেই। তাছাড়া আমাদের স্বাস্থ্যসাথীর কার্ড, এটা তো 34 বছর ধরে অনেক আমাদের আগেও ছিল সবাই নেতৃত্বে, কিন্তু কেউ কারোর কথা ভাবেনি যে কার্ড করলে ভালো হয়, মানুষের অনেকটা উপকৃত হবে। এইটা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব। তিনি আমাদের মেয়েদের কথা ভেবে উনি সেটাকে স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছেন, যাতে সব মানুষরা একটু সুবিধা পায় এবং অপারেশনে অনেক টাকা লাগে, অনেক জায়গায় সবাই তো দিতে পারে না, তখন এই কার্ডটার জন্য অনেকে উপকৃত হচ্ছে। এই জন্য মমতা ব্যানার্জিকে অশেষ আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং প্রণামও জানাই। এবং উনি আমাদের কথা যেইভাবে ভাবেন, আমার মনে হয় না যে কোনো রাজনীতি কেউ আমাদের মমতা ব্যানার্জির মতন এইভাবে যে মানুষের কথা ভাবে এবং বিশেষ করে মহিলাদের পাশে দাঁড়িয়ে। কার স্কুলে জুতো নেই, কোন স্কুলে এখন জুতোও দেওয়া হয়, বই খাতা এবং স্কুলের ব্যাগ সমস্ত কিছু মহিলাদের জন্য ভেবে সেইটা অনায়াসে করা হচ্ছে। সেইটা কিন্তু এতদিন ইচ্ছা করলে অনায়াসেই তারাও করতে পারতো যারা আগে নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা কেউ এটা ভাবেনি এবং করা তো দূরে থাক। এখন আমাদের যেমন বাড়ি আবাস যোজনা, বাড়িগুলো সেগুলো যেমন আমাদেরকে রাজ্য থেকে দিচ্ছে, কিন্তু কেন্দ্র থেকে এটা পুরো আটকে দিয়েছে, কেন্দ্র থেকে সেই টাকাটা দিচ্ছে না। তাই জন্য বাড়ি আমাদের রাজ্য থেকে যেটা দিচ্ছে সেটা করে বাড়ি কিছুটা এখনও হয়নি, অনেকে কেন্দ্র থেকে পুরো আটকে দিয়েছে, কেন্দ্র থেকে টাকা পয়সা দিচ্ছে না। কেন্দ্র থেকে আরও অনেক কিছু 100 দিনের টাকা আটকে দিয়েছে, আরও যেমন কেন্দ্র থেকে এরকম আপনারা দেখবেন যা উন্নয়নের আগে কেন্দ্র থেকে দিচ্ছ সেগুলো এরা আটকে ভাবছে আমাদের তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেবেছে এগোতে পারবে না, তারা পিছিয়ে যাবে, কিন্তু এটা তুমি ভুল। এবং এরা যতই আটকাক, যা খুশি করুক, আমাদের মমতা ব্যানার্জির দল এগিয়ে ছিল, এগিয়ে থাকবে এবং অবশ্যই আমরা সব সময় দিদির পাশে থাকবো এবং মানুষও দিদির পাশে সর্বদা সবসময় থাকবে। কারণ দিদির কাছ থেকে মানুষ এত কিছু উপকৃত হচ্ছে। দিদি যেমন ছিল উন্নয়নে, এখনও আছে, পরেও থাকবে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। উনার মাথা থেকে নতুন
আবার যে প্রসঙ্গ ওনার নতুন নতুন মাথা থেকে যেটা উন্নয়ন করা যাবে সেইটা ভেবে উনি আবার যেগুলো করবেন সেইটা অবশ্যই আমরা উনার নতুন নতুন প্রস্তাবগুলো মাথায় করে নিয়ে অবশ্যই আমরা সেই মতে পালন করব এবং উনার রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। যা যা বলবে উনার সমর্থনে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আমার নাম কাজল দে।